বাংলায় আছে, এটা একদম সত্য। মানে মমতা ব্যানার্জি জ্যোতিবাবুর মানে বাথরুমের চটিটা পরে বেরিয়ে পড়েছিলেন, তার ফলে উনি বলেছিলেন পার্ক স্ট্রিটের মহিলাটার নিশ্চয়ই, কারণ জ্যোতিবাবু মানতলার ঘটনায় বলেছিলেন এমনটা তো হতেই পারে, আপনারা মনে আছে কিনা জানি না। তারপরে পার্ক স্ট্রিট কাণ্ডে মমতা ব্যানার্জি বলেছিলেন দেখুন মেয়েটার হয়তো চরিত্রিক দোষ আছে, এবং কামদুনির ঘটনাটা যেমন সেই এই কথাই বলেছিলেন। অভয়াকাণ্ড নিয়েও সেই একই ব্যাপার প্রথমে উনি বলে উইথড্র করেছিলেন। আচ্ছা, ঠিক সেই রকমই দেখছি অগ্নিমিত্রপালকে, মানে ওনার হাওয়াই চটি থেকেই অগ্নিমিত্রপাল কোনোদিন পা ফেলেছিলেন নাকি আমার জানা নেই, আমার মনে হচ্ছে দিয়েছেন, না হলে একই কথা কি করে বলে। আমার বিদেশে আমাদের প্রথম কথা, আমাদের প্রাচ্যের যে কাঠামো, প্রাচ্যের যে সভ্যতা সংস্কৃতি, সেটা আমাদের পাশ্চাত্যের সঙ্গে মেলে না। আজকে যেটা প্রথম আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আমরা দেখলাম বারুইপুর কাণ্ডে সিপিআইএম নেতা আলীকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ খালেক আলীকে, এবং 26টা ধারা প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, যে বিষয় ওনাকে এখানে ধরা হয়েছে, আমার তো মনে হচ্ছে এটা পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ধরা হয়েছে। শুধু তাহলে ওকে কেন 26টা ধারা দেওয়া হলো? বাকি তো অনেকেই ছিল, তো তাদের কেন 26টা বা 27টা ধারা দেওয়া হলো না? যারা একই দোষে তো দোষী, উনি তো একাদোষী নন, উনি যদি করেও থাকেন তাহলে অনেকেই ছিল। আমি মানে তথাকথিত এই মুসলিম হিন্দু সে বিষয়ে আমি যাব না, দোষী মানে দোষী ঠিক আছে, কিন্তু এখানে একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির, যাতে করে বিপরীত রাজনীতির লোকেরা পশ্চিমবাংলায় আর কেউ না মাথাচাড়া দিতে পারে, তারই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং তাই জন্যেই অবশ্যই গুন্ডা দমন আইন যেটা নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে। তো আমার মনে হয় এটা পশ্চিমবাংলার মানুষের পক্ষে বা পশ্চিমবাংলার রাজনীতির পক্ষে খুব একটা ভালো হবে আমার তো মনে হয় না। কারণ এতে দেখা যাবে, আমি আগেও বলেছিলাম যে এই যে বিভিন্নভাবে মানুষকে দাগিয়ে দেয়া, দুম করে তার ইনভেস্টিগেশন ছাড়াই মানুষকে তুলে নেয়া, ইনভেস্টিগেশন হলো না, একটা যা হোক কিছুভাবে একটা লোককে এনকাউন্টার করে দেয়, এনকাউন্টার তো আমি বলবো না, এটা বলবো পরিকল্পিত খুন, মানে সরকারি খুন আর কি যাকে বলে। তা এই যে আমাদের যে যখন এই প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণ, এটা কি কোর্ট বলেছিল? না। সেখানে ক্যামেরা ছিল? না। তাহলে এবং যে সিসিটিভিতে ধরা পড়ার, মানে সিসিটিভি দেখে যাদেরকে ধরা হয়েছে বলা হচ্ছে, তা খালেক ওই আলীও তার মধ্যে একজন, তাহলে শুধুমাত্র তার বিরুদ্ধেই কেন 26টা 27টা? আমি জানি না আর অন্য বিরুদ্ধে দেয়া হয়েছে কি না, আমি যাব, আমি এসপির ওখানে দেখা করতে যাব, এইটার বিষয় নিয়ে আমি জানতে যাব। কিন্তু আমার মনে হয় এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে বিরোধী দলকে এখানে একদম মানে একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তিনি বলছে 21শে জুলাই নিয়ে কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে, এবং তার মাঝে আমরা দেখলাম মেয়র রোডে কংগ্রেস, মানে যেহেতু মেয়র রোডে আমরা দেখলাম তৃণমূলপন্থীদেরকেও মানে পারমিশন দেওয়া হয়েছে, তারাও করবে। আর আপনারা যেহেতু বলেছিলেন যে গান্ধী মূর্তির পদদেশে করবেন, মানে সেই শহীদ মিনারে করবেন, তো কাছাকাছি জায়গায় দুটো দল এইভাবে মানে একটা প্রোগ্রাম নিয়ে করা, এটা কিভাবে, মানে সেটা পুলিশ মন্ত্রী কিভাবে সামলাবেন সেটা পুলিশ মন্ত্রী জানে। প্রথম কথা হচ্ছে 21শে জুলাইটা যখন ঘটেছিল 1993 সালে, বর্তমান যিনি পুলিশ মন্ত্রী তিনি এইটা জানতেন যে এটা আমাদেরই, তখন উনি আমাদের সঙ্গেই ছিলেন। এখন তারপরে ভায়া তৃণমূল উনি এখন বিজেপিতে হয়েছে, তো এবং তিনি এখন মুখ্যমন্ত্রীও বটে, পুলিশ মন্ত্রীও বটে। তো সেই জায়গায় ওনার যদি মনে হয় যে হ্যাঁ দুটো দলকে দিলে দুটো দলই সমানভাবে করবে, সেখানে কোনো ঝঞ্ঝাট হবে না, তারা সামলাবে। কারণ এটা একমাত্র আমরা আগে ছোট করেই করা হতো, কারণ যেহেতু মমতা ব্যানার্জি এটাকে হাইজ্যাক করে নিয়েছিলেন তার নিজের রাজত্ব ভেবে, সেহেতু কংগ্রেস করতো এটা। কংগ্রেস চিরকালই শহীদ তর্পণ করে এসেছে, 21শে জুলাই এবারেও করবে, সেদিন শহীদ তর্পণই হবে। কিন্তু আজকে যারা ওখানে দাঁড়িয়ে বলছেন বা ওই যে এখানে আর নাচা গানা হবে না, এখন এইবারেতে হবে, তা তাদেরকে কি করে পারমিশনটা দিল আমি জানি না। যদি দিতেই হতো, তৎকালীন যিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন সেটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি,
এবং তারপরে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, করে এসেছেন, তাহলে ওনাকেই পারমিশনটা দেওয়া উচিত ছিল। ওনাদের কথা, অ্যাকর্ডিং টু বিজেপি বা অ্যাকর্ডিং টু বর্তমান সরকার। তাহলে এখানে এই যে ঋত তৃণমূল বলুন আর ঋত গৌরব তৃণমূল বলুন, তাদেরকে দেয়ার মানেটা হচ্ছে যে এটাকে উস্কানি দেয়া এবং কোনো একজনকে মেলাইন করার জন্যেই তার দলকে তুলে দেওয়ার জন্যে নতুন করে একটা প্রচেষ্টা করা, সেটাই এরা করে যাচ্ছে এই আর কি। কারণ আমি যদি জানি যে এটা কংগ্রেসের তাহলে আমি একে পারমিশন দেবো না, দুটো দলের কাউকেই দেবো না, ঋতকেও দেবো না, স্ফীতকেও দেবো না, মানে কালীঘাটকেও দেবো না। সেখানে কেন ঋতকে দেওয়া হলো, কালীঘাটকে দেওয়া হলো না? ঋতর তো কোনো লোকাল স্ট্যান্ডাই আমার মনে হয় নেই এই মানে এই ব্যাপারে 21শে জুলাইয়ের ব্যাপারে করার। কারণ তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদিও বা করে থাকেন, তাহলে সেটা হচ্ছে এসএফআই করতে, তারপরে ডিওয়াইএফআই করতে, যারা তখন আমাদেরকে মেরেছে, মনীশ গুপ্ত, তারা সিপিএমের লোক ছিলেন। তারা আজকে কংগ্রেসের লোকের প্রতি এত তাদের দরদ আমি বুঝতে পারছি না। এটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেবার জন্যে। এবং বিজেপি বা মুখ্যমন্ত্রী বলুন বা সরকারি বলুন, এই যে কাণ্ডটা ঘটিয়েছে, এটার মানেটাই হচ্ছে এদেরকে উস্কানি দিয়ে একটা মানে কি বলবো, একটা মানে ছন্নছাড়া রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা, এই আর কি। বলছে 500 করে লোক হবে না, সেই জন্য কাছাকাছি দেওয়া হয়েছে, মানে 500 করে নাকি লোক। সে 500 হবে কি 5000 হবে তা আমি বলতে পারবো না, 5 লাখও হতে পারেন, সেটা আমি বলতে যাব না। কারণ কেউ ডিম ভাত খাইয়ে নিয়ে আসতো, কেউ ঝালমুড়ি, ছাওড়া, ফাবড়া, ফোপড়া কী সব আছে গুজরাটি, সেই সব খাওয়ানোর জন্যে ব্রিগেডে নিয়ে এসেছিল। আর কংগ্রেস তো কোনো দিন কিছু খাওয়ানোর জন্যে নিয়ে আসেনি। কংগ্রেসের মানুষ মন থেকে গেছে, এবার মন থেকেই আসে, তা সেটা দেখতে হবে। কেউ ডিম ভাত খাইয়েছে, কেউ সিঙ্গাড়া মুড়ি খাইয়েছে, কেউ ঝালমুড়ি খাইয়েছে, এইভাবেই তো তাদের লোক আনা। সেটা মানে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব লোকগুলো যারা নিয়ে আসেন বা এতদিন নিয়ে এসেছেন, কেউ মোদিজির ব্রিগেড ভরিয়েছেন, কেউ মমতা ব্যানার্জির ভিক্টোরিয়া হাউস ভরিয়েছেন। সে কীভাবে নিয়ে এসছেন, কী খাবার দিয়ে নিয়ে এসছেন, কীভাবে মানুষকে টাকা পয়সা দিয়েছেন, সেটা সকলেই জানে। কিন্তু কংগ্রেস কোনো দিনই সেটা করেনি, করবে না। কংগ্রেসে যারা আসে মনের টানে আসে। অতএব 5 লাখ হোক আর 5টা লোকই হোক, আমরা স্মৃতি তর্পণ করব, আমরা শহীদদের তর্পণ জানাবো। তার জন্যে যদি মনে হয় যে হ্যাঁ দুটোকে পাশাপাশি দিয়ে লাটালাটি করাবো, সেটা তাহলে ভুল ভাবছে। সেটা ওই ঋতু আর স্ফীতর মধ্যে হতে পারে। কংগ্রেস এদের দুটোকেই পছন্দ করে না। কংগ্রেস তার নিজের চলে এবং নিজের তাদের যে ভাইরা 1993 সালে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের যে ভাইরা, আমরা তাদের উদ্দেশ্যে চিরকালই আমরা তর্পণ করে এসেছি এবং এবারেও সেইভাবেই তর্পণ করব, এই আর কি। দিদি বলছি, এই যে বিজেপি প্রথম যখন সরকারে এলো, শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলেছিল যে আমরা কোনো মানে তৃণমূলীদেরকে মানে 12টার আগে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে 12টার আগে তারা আসবে, কিন্তু বাকি কাউকে নেওয়া হবে না। এবং পরবর্তীতে আমরা দেখলাম দিলীপ ঘোষ বলছেন যে আমাদের সংবিধানে কোথাও লেখা নেই যে কাউকে নেওয়া যাবে না। এই জায়গাটা মানে দলের কর্মীদের কাছে কি বার্তা যাচ্ছে? মানে যদিও আপনি কংগ্রেসে, ওনাদের সংবিধানটা আদৌ কি আছে আমি জানি না। মোহন ভগবতী বা কী লিখেছে আর নাগপুরি বা কী লিখেছে সেটা ওনারা জানেন। কারণ যারা নেতাজিকে গুন্ডা বলতে পারে, তাদের কোনো ইতিহাস আছে বলে বা তাদের কোনো সত্যিকারের সংবিধান আছে বলে আমার মনে হয় না। আর ওনাদের তো এই একটা বলেন, এই আর একটা করেন। কারণ আমরা জানি আরএসএসের একটাই কথা হচ্ছে যে আরএসএস না করবে সে নাকি ওদের উচ্চ পর্যায়ে আসতে পারে না। তো ওই তো তৃণমূলের মানে কংগ্রেসের লোক ভায়া তৃণমূল, সে তো এখন ওদের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের লোক ভায়া তৃণমূল তাপস রায়, সে এখন বিজেপির মন্ত্রী। কংগ্রেসের লোক ভায়া তৃণমূল সজল ঘোষ, সে এখন ওদের মুখপত্র। তো ওদের আছেটা কি? কংগ্রেস থেকেই তো ভাড়া করা। তোরা কীভাবে বলবে নেব না? এই যে মানে ওই যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, তারপরে ওই যে কী যেন কি ওই উত্তরবঙ্গের যিনি এমপি জয়েন করলেন ওদের এতে, 2 দিন আগেই সুকান্ত মজুমদার ওর নামে যাচ্ছে তাইভাবে কথা বলেছে। সেখানে আসলে ওদের মধ্যে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব প্রচুর।
শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সুকান্ত মজুমদারের মিল নেই, ওই জন্য সুকান্ত মজুমদার যার নামে বাজে কথা বলে, সুকান্ত মজুমদার তাকে বলে আয় বাবা আমার, শ্রমিক ভট্টাচার্য বলে আয় বাবা আমার পাশে এসে বস চা খা এক কাপ। সেই ব্যাপারটা হচ্ছে আসলে এটা একটাই ওদের রাজনৈতিক উদ্দেশ্য, যে ভারতবর্ষটাকে অস্থিরতার মধ্যে রাখবে, আর কিচ্ছু না। সুস্মিতা দেব, এতই যদি তোর কাজের এত ব্যাপার ছিল, তাহলে তুই কংগ্রেস থেকে কেন তৃণমূলে গেলি? কি কাজ করতে পারতিস? শুধু ক্ষমতার অলিন্দে বসে থাকবো। আজকে যেই দেখছে ওদের সময় শেষ হয়ে যাবে, অতএব আমরা গিয়ে চলে যাই। সুখেন্দু শেখর রায় এখানে কংগ্রেসের এই হাইকোর্টে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জিতেছিল, তার 7 দিন পরে তৃণমূলে গিয়েছিল। তো এদের কি, এরা আমি তো বুঝতে পারি না, আয়নায় ওরা নিজেদের মুখটাকে দেখে কি করে, ওদের ছেলে মেয়েদের সামনে ওরা দাঁড়ায় কি করে, তাদের কাছে কি পরিচয়টা দেয়? বেঈমান ছাড়া তো আর কিছু নয়। এই সুখেন্দু শেখর রায়কে কেউ চিনত না, কংগ্রেস না থাকলে কেউ চিনত না। এই সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবকে, সুস্মিতা দেবের বাবা, কংগ্রেস না থাকলে সন্তোষ মোহন দেবকে কেউ চিনত না। তাদের খেয়ে পড়ে মানুষ হয়ে আজকে বেঈমানি। আর মুখ্যমন্ত্রীর কথা তো বলাই বাহুল্য, তার কথা বললে তো আবার কালকেই হয়তো আবার গুন্ডা দমন আইনে আমাকে তুলে নিয়ে যাবে, তখন আপনি আমি থাকবো গারদের ভেতরে, গারদের বাইরে থেকে দিদি আপনাকে কেন ধরলো এই কথাটা বলবে, আর তাও বলতে দেবে না, কারণ একটা বছর কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে দেবে না। কি সুন্দর আইন, রাওলা টাইম, হ্যাঁ জনস্বার্থ মামলাটা ফাইল হয়েছে, এখনো হিয়ারিং হয়নি। ওই রাওলা টাইনের একটা নতুন সংস্করণ আর কি, এটাই হয়ে গেল। বলছি দিদি, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, অগ্নিমিত্রা পাল সম্প্রতি একটি কথা বলেছেন যে এই রেপ যেহেতু বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমরা যদি দেখি লাস্ট 2 মাসে রেপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, সেক্ষেত্রে উনি বলছেন যে বিদেশে বাংলায় আছে, এটা একদম সত্য। মানে মমতা ব্যানার্জি জ্যোতিবাবুর মানে বাথরুমের চটিটা পরে বেরিয়ে পড়েছিলেন, তার ফলে উনি বলেছিলেন পার্ক স্ট্রিটের মহিলাটার নিশ্চয়ই, কারণ জ্যোতিবাবু মানতলার ঘটনায় বলেছিলেন এমনটা তো হতেই পারে, আপনারা মনে আছে কিনা জানি না। তারপরে পার্ক স্ট্রিট কাণ্ডে মমতা ব্যানার্জি বলেছিলেন দেখুন মেয়েটার হয়তো চরিত্রিক দোষ আছে, এবং কামদুনির ঘটনাটা যেমন সেই এই কথাই বলেছিলেন। অভয়াকাণ্ড নিয়েও সেই একই ব্যাপার প্রথমে উনি বলে উইথড্র করেছিলেন। আচ্ছা, ঠিক সেই রকমই দেখছি অগ্নিমিত্রা পালকে, মানে ওনার হাওয়াই চটিতে কি অগ্নিমিত্রা পাল কোনোদিন পা ফেলেছিলেন নাকি? আমার জানা নেই, আমার মনে হচ্ছে দিয়েছেন, না হলে একই কথা কি করে বলে? আমার বিদেশে আমাদের প্রথম কথা, আমাদের প্রাচ্যের যে কাঠামো, প্রাচ্যের যে সভ্যতা সংস্কৃতি, সেটা আমাদের পাশ্চাত্যের সঙ্গে মেলে না। আর পাশ্চাত্যে একটা নোংরামো হচ্ছে বলেই আমার দেশে হতে হবে, তাহলে আমি কি করে উচ্চ বংশ হই বলুন তো? ভারতবর্ষকে তো আমরা বলি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সভ্যতা, শ্রেষ্ঠ সংস্কৃতি এখানে, যেখানে মা বাবা ভাই বোনের একটা সুস্থ সংস্কৃতি থাকে। এখানে 15 বছর হয়ে গেলে ছেলে বাবাকে চেনে না, মাকে চেনে না, এরকম হয় না। কিন্তু আজকে 21 বছরেরও সে আমার ঘরের আদরের দুলাল হয়ে বসে থাকে। আমার একটা বাবা, বৃদ্ধ বাবা, একটা 60 বছরের ছেলেকেও আয় বাবা আয় খাই বসে বলে এইরকম সভ্যতাটা আমার এখানে আছে, কিন্তু বিদেশে তা নেই। তাদের সঙ্গে দেখাই হয় না বাবা মায়ের, কেউ কারোর জন্য অপেক্ষাই করে না। তাহলে সেই জায়গায় এখানে সেই সভ্যতার সঙ্গে এই সভ্যতাকে মিলিয়ে দিচ্ছে কি করে, এই সংস্কৃতির সঙ্গে মিলিয়ে দিচ্ছে কি করে? জানি না অগ্নিমিত্র পাল কোথাকার লোক, তিনি হয়তো বিদেশে বেশি থেকে এসছেন, কারণ উনি ওই কী সব ডিজাইনার ছিলেন, তো ওই জন্য ডিজাইনটা ভালো জানেন। ফলে বিদেশের ডিজাইনগুলোকে কপি করতে গিয়ে বিদেশের সংস্কৃতিটাকেও উনি কপি করবার চেষ্টা করছেন বোধহয়, আমার মনে হয়। না, কিন্তু ভোটের আগে তো নারী সুরক্ষার কথা বলেছিলেন, তো এখন আবার মানে বিদেশিকে টেনে মানে বিদেশিকে টানা হচ্ছে। চেয়ারটা যে 5 বছরের জন্য আমি পেয়ে গেছি, এখান থেকে তো এখন 5 বছর আর আমায় টলাতে পারবেন না, তাহলে আমি কেন ভুলভাল বকবো না? যত ভুলভাল বকবো ততই তো আমার কাছে আর দায়িত্বগুলো থাকবে না, তাই নয় কি? আপনি আমি কি এখন আর পারবো 5 বছরের মধ্যে এদেরকে টলাতে? তাহলে তো সারা সরকারটাকেই ভেঙে দিতে হবে। তো সেই রকম পরিস্থিতি কি সৃষ্টি হবে 5 বছরের মধ্যে? মনে হয় না, কারণ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তো সম্ভব নয়। এখানে তো রাজতন্ত্র নয়, ওনারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, কিন্তু এখানে ভারতবর্ষের সংবিধান যেটা আম্বেদকরজি সৃষ্টি করে গেছেন, আমাদের কংগ্রেস গভর্নমেন্ট যেটা করেছে, সেইটাতে তো স্বাধীনতা দেয়া হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই বলা রয়েছে। ফলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তো তাকে 5 বছরের এর মধ্যে ফেলতে পারবো না।
ফলে ওনাদের এইসব কথা নাই বলার কাছে দায় এড়িয়ে যাওয়া। আজকেও তো একটা ঘটনা ঘটেছে বারুইপুরে, আপনারা জানেন কি? সেটাকে ব্যারাকপুর থেকে তুলে নিয়ে এসে বারুইপুরে ঘটানো হয়েছে। আমার কাছে এখন লিস্টে, আমার ফোনটা বন্ধ, নাহলে আপনাকে দেখিয়ে দিতাম আজকে এই মানে 9ই মে থেকে আর এই 9ই জুলাই অবধি কতগুলো ঘটনা ঠিক ঘটেছে, সমস্ত আমি রিপোর্ট তৈরি করেছি। এবং তার আজকে বারুইপুরটা নিয়ে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আমার প্রথম থেকেই একটাই কথা, বারুইপুর যেমন হচ্ছে বাকিগুলো হচ্ছে না কেন? কেন সজল ঘোষ বলতে পারছে না হেমব্রমের ঘটনাটাকে চেপে দেওয়া হলো কেন? কেন বলতে পারছে না নেতাজি নগরের ঘটনাটা নিয়ে আজকে ঘণ্টাখানেক সঙ্গে সুমন হচ্ছে না? সেইগুলো কেন সব বন্ধ? এইটার করার মানেই হচ্ছে এইটার থেকে স্ফুলিঙ্গর মতন উড়িয়ে দিয়ে এটাতে একটা রাষ্ট্রকে মানে কি বলবো অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে একটা রায়ট লাগানোর প্রচেষ্টা। এদের একটাকে মারছি, তোদের একটাকে মারছি, এদের একটাকে খুন করছি, তোদের একটাকে। কেন ওই বারুইপুরে 2টো বডি উঠেছিল এবং ফুটবল খেলতে গিয়ে যে ছেলেটার মৃত্যু হলো সে তাদের কজনকে ধরেছে, তাদের কেন কোনো হলো না? তাদের কই কাউকে এনকাউন্টার করা আমি পছন্দ করি না, কিন্তু তাদের কি আর কার কি শাস্তি হলো, কজনকে তাদের ধরা হয়েছে? কই সেই সব কথাগুলো তো কোথাও কোনো খবরের কাগজ থেকে শুরু করে কোথাও কোনো আলোচনা নেই। মুখ্যমন্ত্রীর মুখেও তো শুনছি না। তিনি তো গেছিলেন শনিবার দিনও, উনি গিয়েছিলেন ওইখানে নতুন উদ্বোধন করতে, ওই সেখানেও তিনি তো ওই ফুটবল খেলার মাঠে ওই ছেলেটার খুনের ঘটনাটাকে উল্লেখ করলেন না। মৃত্যুটা মৃত্যুই, 9 বছরের 11 বছরের বাচ্চাটার মৃত্যু, সেটা ভয়ঙ্কর ঘটনা, কিন্তু এইটাও তো ভয়ঙ্কর ঘটনা। একটা 17 বছরের ছেলে ফুটবল খেলতে গিয়ে খুন হয়ে যাবে কেন? তার মা রেমেডি পাবে না কেন? আর উনি দেবেনই বা কী করে? আশা করাটাই আমাদের বৃথা। যার নিজের 4টে ড্রাইভার মারা গেছে, যার নিজের পিএ মারা গেছে, এবং ভোটের রেজাল্টের পর বলতে পারবে না যে হ্যাঁ অন্য দল খুন করে দিয়ে গেছে। ধরা হলো কাকে? সেই ইউপির কোনো একটা হিন্দু গোষ্ঠীর মানে কোনো একটা হিন্দু কোনো বোধহয় সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তি। তাহলে সেও ছাড়া পেয়ে গেল, চলে গেল। কী রেমেডি পেয়েছে? ওনারা রেমেডি দেবেন কি করে? কারণ শস্যের মধ্যে তো ভূত বসে রয়েছে। খালি নিজেদের প্রচার সর্বস্ব করতে ওনারা ওই কথাগুলো বলে দিলেন, একটা তৈরি হয়ে গেল থানাতে, খুব ভালো। কিন্তু স্ট্রিট লাইটগুলো লাগানোর ব্যবস্থা করতে বলুন পঞ্চায়েত এলাকায়। ওইখানে তো মানে এই তো বর্ষার সময়, ওখানে তো এমনি বারুইপুর অঞ্চলটা সাপের অধ্যুষিত অঞ্চল, অনেক লোক সাপে কেটেই মারা যায়। রেপের কথা তো ছেড়েই দিই, মানুষকে বাঁচানোর যদি সঠিক পদ্ধতি ওনারা চান তাহলে কাজগুলো করছেন না কেন? ওনাদের খালি এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, এই কথা বলে যাচ্ছেন। সকালে ধরবো, বিকেলে খালাস করব। কেন ওই ছেলেটার কাউকে ধরা হলো না? বন্ধুগুলো কেন খুন করেছে তার মোটিভ জানা হলো না? বারুইপুরেরই বলছি আমি। বা ওই যে লাশটা পেলো, কার লাশ, কোত্থেকে এলো, কে খুন করেছে, তার কেন কোনো সদুত্তর নেই? আর এটা বলছে যে বিরোধীরা এই বারুইপুর কাণ্ডটাকে নিয়ে, এই রেপ কেসটাকে নিয়ে নাকি ইয়ে করছে, রাজনীতি করছে। এরকম কথা বলেন কি করে উনি?